ডেলিভারি ডেটের আগেই হঠাৎ করেই রায়ের প্রসব বেদনা ওঠা নিয়ে এবার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল অনির্বাণ এবং রায়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের সঙ্গে রায় নিজের স্বাদের অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায়ের হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং রায় চিৎকার করে ওঠে এবং নমিতা থেকে শুরু করে অনির্বাণ সকলে ঘাবড়ে যায় এবং স্রোত বলতে থাকে যে দিদিভাই তোর কী হলো, দিদিভাই তুই কথা বলছিস না কেন, হ্যালো দিদিভাই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে স্রোত আমার মনে হচ্ছে যে রায়ের হয়তো বা ডেলিভারির আগে ওর ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে, তো যত শীঘ্রই সম্ভব ওকে হয়তো আমাদেরকে হসপিটালে নিয়ে ছুটতে হবে, তাই তুমি যত শীঘ্রই সম্ভব এক্ষুনি হসপিটালে উদ্দেশ্যে রওনা হও। অন্যদিকে সার্থকের কাছে স্রোত বলতে থাকে যে সার্থক, আমাদের এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, দিদিভাইয়ের ডেলিভারি ডেটের আগে ওর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমাদেরকে এক্ষুনি হসপিটালে পৌঁছতে হবে। অন্যদিকে রাইকে যখন নিয়ে হসপিটালে ছুটে, ঠিক সেই সময় ডক্টর রায়কে অবজার্ভ করা মাত্রই বলতে থাকে যে রায়পূর্ণা, এই সময় এরকম একটু একটু ব্যথা যন্ত্রণা হওয়াটা স্বাভাবিক এবং একটু একটু ব্লিডিং হওয়াটা স্বাভাবিক, সেটা অন্য কোনো সমস্যা নেই আর টেনশনের কোনো ব্যাপার নেই। কিন্তু এরকম ঘন ঘন যদি তোমার পেইন অনেকটা টাইম জুড়ে থাকে তাহলে তোমার ধরে নিতে হবে যে না, সেটা তোমার প্রসব বেদনা। এবং সময়ের আগেও অনেকের ডেলিভারি হয় এবং বেবি প্রিমেচিওর হওয়া নিয়ে তুমি একদম টেনশন করতে যেও না, কারণ যদি ইনকেস বেবি আমাদেরকে আর্লি বের করতেও হয় তাতেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা এনআইসিউতে বেবিকে রেখে আমরা বেবিকে সুস্থ সবল করে রাখতে পারবো। তাই তুমি বেবি টেনশন করতে করতে নিজেকে আরও বেশি অসুস্থ করে তোলো না। আর তুমি তোমার সাধ্যের অনুষ্ঠানকে নিয়ে এবার ভাবনা চিন্তা করো, নিজেকে ভালোভাবে আনন্দে রাখার চেষ্টা করো। তুমি এইসব নিয়ে এত কিছু নিয়ে টেনশন করতে গেলে তুমি আরও বেশি সন্তানকে বিপদে ফেলে দিবে। তাই সন্তানের যদি ভালো চাও তাহলে তুমি প্লিজ এখন নিজে ভালো মুডে থাকার চেষ্টা করো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, কোনো রিস্কের কোনো কিছু নেই তো। ঠিক সেই মুহূর্তে স্রোতকে ডক্টর বলতে থাকে যে দেখো স্রোত, তুমি নিজেও একটা ডক্টর, তাই তোমাকে আমি বলছি যে তোমার দিদিভাইকে এখন যথেষ্ট পরিমাণে কেয়ারে রাখতে হবে, কারণ সময় একদমই আমাদের হাতে নিয়ে আর খুব শীঘ্রই ওর ডেলিভারি ডেটও ঘনিয়ে আসে। ওর ডেলিভারি ডেটের আগে আমি কোনো মতে চাইছি না যে ওর আর্লি কোনো রকম কোনো প্রিমেচিওর বেবিটা আমি ডেলিভারি করে ফেলি। তার জন্য আমি চাইছি যে যতদিন ও সহ্য করতে পারে ততদিন পর্যন্ত ওর পেটেই থাক। আর যখন আমরা দেখবো যে না, ও কোনো মতে এই ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছে না, তখন না হয় আমরা এই বেবিটা ডেলিভারি করার কথা ভাববো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ঠিক আছে ডক্টর, এমনি কোনো রকম কোনো রিস্ক নেই তো। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে একদম না, আমি সম্পূর্ণরূপে সব কিছু দেখেছি, মিসেস রায় একদমই ফিট অ্যান্ড ফাইন আছে, তাই তোমরা এখন ধুমধাম করে ওর স্বাদের অনুষ্ঠানের আয়োজন করো। অন্যদিকে রায় বলতে থাকে যে ডক্টর, আপনি ঠিক বলছেন যে আমার সন্তানের কোনো ক্ষতি হয়নি তো। অন্যদিকে ডক্টর বলতে থাকে তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও, তোমার সন্তান সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখবে, এই আমি তোমাকে গ্যারান্টি দিলাম। অন্যদিকে বাড়ি ফেরা মাত্রই রায়ের বৌমনিও অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, আমার মনে হয় না যার খুব একটা বেশি দেরি করে আমাদের রায়ের স্বাদের অনুষ্ঠান আয়োজন করাটা ঠিক হবে। ওর যেরকম প্রসব বেদনা একের পর এক বারবার করেই দেখা দিচ্ছে, তাতে করে তো যে কোনো সময় ওর ডেলিভারি হয়ে যেতে পারে, তার আগে ওর স্বাদের অনুষ্ঠানটার আয়োজন করে ফেলি। অন্যদিকে রায় বলতে থাকে যে বৌমনি, আমার স্বাদের অনুষ্ঠান আয়োজন করাটাকে আদৌ ঠিক হবে না, কারণ আমি চাইছি যে যদি তোমাদের এতটাই ইচ্ছা থেকে থাকে আমার স্বাদের অনুষ্ঠান করার, তাহলে আমরা ঘটা করে শুধু বাড়ির কিছু আপনজনেরা মিলেই করি না, কারণ বাইরের লোক আসবে, ওরা আমাকে দেখে কী না কী মন্তব্য করবে এবং এতে করে যদি আমার সন্তানের উপরে কোনো রকম কোনো প্রভাব পড়ে তাহলে আমি কী করবো বলো তো। সকলের নজর তো আর ভালো হয় না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।